গুরু পূর্ণিমার দিন সকাল থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়েছে বেলুড় মঠ। আর সেই আবহের মধ্যেই সকাল প্রায় 11টা নাগাদ সেখানে পৌঁছলেন মাননীয় শুভেন্দু অধিকারী। মঠে গিয়ে তিনি কি করলেন, কেন ছিল কড়া নিরাপত্তা, চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন বার্তা 24 ঘন্টা। গুরু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখর হয়ে ওঠে বেলুড় মঠ। শুধু হাওড়া বা কলকাতা নয়, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই বিশেষ দিনে বেলুড় মঠে আসেন প্রার্থনা ও দর্শনের জন্য। এরই মধ্যে সকাল প্রায় 11টা নাগাদ বেলুড় মঠে পৌঁছান শুভেন্দু অধিকারী। মঠে প্রবেশ করার পর তিনি প্রথমে প্রেসিডেন্ট মহারাজ এবং সুবিধানন্দ মহারাজের বাসভবনে যান। সেখানে সাক্ষাৎ করার পর তিনি মূল মন্দিরে পুজো দেন। এরপর একে একে বেলুড় মঠের অন্যান্য মন্দিরও পরিদর্শন করেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর সফরকে কেন্দ্র করে গোটা বেলুড় মঠ চত্বরে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে পুরো এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, যাতে হাজার হাজার ভক্তের উপস্থিতির মধ্যেও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেই বিশেষ নজর রাখে পুলিশ। গুরু পূর্ণিমা উপলক্ষে এদিন বেলুড় মঠে ছিল উৎসবের আবহ। সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন, প্রার্থনা, দর্শন সব মিলিয়ে মঠ চত্বর ছিল এক আধ্যাত্মিক পরিবেশ। সেই আবহের মধ্যেই নিজের কর্মসূচি সম্পন্ন করেন মাননীয় শুভেন্দু অধিকারী। বেলুড় মঠে পুজো ও পরিদর্শন শেষ করার পর তিনি সেখান থেকে জিটি রোড ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। গুরু পূর্ণিমা প্রতি বছরই বেলুড় মঠে বিশেষভাবে পালিত হয়, আর সেই উপলক্ষে এদিনও হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মঠ চত্বর। শুভেন্দু অধিকারীর এই সফরও সেই দিনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হয়ে ওঠে। এই খবর নিয়ে আপনার মতামত কি? গুরু পূর্ণিমার দিনে বেলুড় মঠের এই পরিবেশ এবং শুভেন্দু অধিকারীর সফর সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বার্তা 24 ঘন্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।